হ্যাঁ বাবা, ডেকেছিল আমাকে। বলছি, তুই আর তোর কাকা তাহলে সকাল সকাল কালকে বেরোচ্ছিস তো? দেখিস ভালো করে কিন্তু ঘরগুলো খুঁজে নিয়ে আসিস। বুঝতে পারলি? তো বইয়ের কথা তুই চিন্তা করিস না একদম। আরে না 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 না, ও তো বলেইছে, ও সব মাইন্ড করে না, ও ঠিক থেকে যাবে একা। নতুন জায়গাতে ওর কোনো অসুবিধা হবে না আশা করি। হ্যাঁ, আর বাড়িতে তো আমরা সবাই আছি, তাহলে আবার চিন্তা কিসে? আরে হ্যাঁ হ্যাঁ, তোর বউ তো ভালো মেয়ে, ও সবই বোঝে। আমি তো বোঝালাম, আমার মনে হচ্ছে ও বুঝতে পেরেছে। ও একা একা থাকবে না, ও তো এই বউয়ের সাথে থাকছে। অত অসুবিধা চিন্তা কিসের? আরে হ্যাঁ হ্যাঁ, কাকিমার কাছে থাকবে, রান্না বান্না শিখবে, গল্প গুজব করবে। আরে মেয়েদের ব্যাপার অনেক কিছু, বুঝতে পারলি তো? এটা কিন্তু ঠিক কথা, তুই কিন্তু ওখানে গিয়ে ভালো মতো ঘরটা দেখে নিস। বুঝতে পারলি? আরে হ্যাঁ হ্যাঁ, সে তো আমি ওখানে গিয়ে দেখবোই। তবে কাকা কোথায় গেল? কাকাকে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, কাকা ওকে ভালো লাগছে না। ওখানে গিয়ে কাকাকে সঙ্গে করে নিয়ে ঘুরতে হবে, নাহলে আমার মন বসবে না। হ্যাঁ হ্যাঁ, ওই তো ফুটোকা আছে। এই তো কোথায় গেল? কোনো সমস্যা নেই, ও ঠিক যাবে তোর সাথে। আরে ওই তো কাকিমা আছে তো, ওপর নিচ করে ওরা ঠিক থেকে যাবে এক ঘরেতে। বুঝতে পারলি? যদি ভয় লাগে তো কাকিমাকে ডেকে নেবে। আরে হ্যাঁ হ্যাঁ, ও মেয়েটা খুব এমনি সাহসী মেয়ে আছে। বুঝতে পারলে পায়েল? ও অত সহজে ভয় পায় না কো। আর তাছাড়া তো আপনারা আছেন কাকা, আপনারা দেখে নেবেন। আসলে ব্যাপারটা সেটা না, বুঝতে পারলি? ও তো একলা মেয়ে ছেলে ব্যাপার তো, ওই জন্যই আর কি সাবধান করে দিচ্ছিলাম। যদি কিছু ভয় ভয় লাগে তা কাকিমাকে সাথে শুতে পারে, অসুবিধা নেই। তুই যতদিন না আসিস, ওই তো কটা দিনের ব্যাপার, তাহলে আবার চিন্তা কিসের? আরে হ্যাঁ হ্যাঁ, আমি তো চলে যাবো ঠিক ওখানে একা, কোনো সমস্যা হবে না কো। যদি কিছু সমস্যা হয় তখন তোমাদের তো ফোন করবোই আমি। বলছি পাদু, তুই কি ব্যাগটা গুছিয়ে নিচ্ছিস? তোর কাকা কিন্তু এসব বিস্কুট মুড়ি সব গুছিয়ে নিয়েছে। বুঝতে পারলি? এবার কিন্তু বেরোতে হবে তোদের। আরে বারণ করলাম তো কিনতে আমি ওগুলো, আবার কাকা ওইসবগুলো কেন কিনতে গেল? দেখিস বৌমা যেন আবার একা একা মন খারাপ না করে বসে। তুই তো থাকবি না, এই বিয়ের পর প্রথম চলে যাচ্ছিস, তাই জন্যে। আরে কটা দিনের তো ব্যাপার, এতে মন খারাপ করা কি আছে? আবার এসে গেলে তো সব ঠিক হয়ে যাবে। যা, তাঁতিটা রান্না বান্না হয়ে গেছে মনে হয়, বৌমা রান্না করবে, দেখ খেয়ে নে। হ্যাঁ, আমি বিরিয়ানি নিয়ে আসবো বলেছিলাম, বিরিয়ানি খাবো। লাল ব্যাটারি এনাদের ওরা খেয়েছে, ওদের জন্য তো তুই নিয়ে এলি বিরিয়ানিটা। হ্যাঁ হ্যাঁ, ওরা খাক, আমি তারপর একটু পরে খাচ্ছি। আগে পায়েলকে দিই। কোথায় গেল বলতো ফুটোটা? সবাই মিলে একসাথে থাকলে খাওয়া দাওয়াটা হয়ে যেত কত সুন্দর। আর হ্যাঁ, পায়েলও বলছিল বিরিয়ানি খাবে না খাবে না করছিল। ও কি সাদা ভাত খাবে বলছিল। ঠিক আছে, কোনো ব্যাপার না, তুই তাহলে খাওয়া দাওয়াটা সেরে নে। বুঝতে পারলি? সকাল সকাল আবার ট্রেনে করে তোকে বেরোতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি তো খাওয়া দাওয়া করেই নিয়েছি। মাংস খেয়েছি সাদা মতো, আর কিছু বেশি খাইনি, যাতে ট্রেনের মধ্যে তো উঠতে হবে আমাকে, তাই না? তাহলে দেখ, তুই এদিকে কাজটা মেটা, ওদিকে দেখ পায়েল কি করছে, পায়েলকে একবার দেখে আয়। দেখি, আমি যাই। পায়েল আবার কি দাদুর সাথে কথা বলে বলছিল, আমাকে তো বলালো। দেখি কি করছে। দেখিস তোর শ্বশুরকে আমার প্রণাম জানাস। হ্যাঁ হ্যাঁ, সে তো অবশ্যই। বলছি বাবা, বৌমা তোর সাথে যাচ্ছে না, তুই নিয়ে যাচ্ছিস না, বৌমা রাগ করছে না তো? না গো বাবা, ও খুব বুঝতার মেয়ে, ও অত রাগ করে না। বুঝতে পারলে? সত্যি, বৌমাটা পেয়েছো কপাল করে। হাগুদা, এরকম মেয়ে পাওয়া যায় না কো। কি হবে তো? কার বউ এটা? আমার ছেলে পাদুর বউ। বলছি পাদু, আগে তুই কিন্তু তুই ঘরের ছবিটা তুলে পাঠাস। বুঝতে পারলি? পায়েল কিন্তু খুব শখ করে বসে আছে যে ওর জন্য একটা তুই ভালো ঘর দেখবি। হ্যাঁ গো বাবা, আমার মাথায় আছে, আমি জানি তো। আসলে ফুটোর উপর তো বিশ্বাস নেই, ও তোর হয়তো মাথাটা ঘুরিয়ে দেবে কিছু সস্তা ঘরের জন্য। আরে আমরা তো ঘর খুঁজবো না, যদি ভালো ঘর পাই তাহলে দেখবো, আর নয়তো কোয়ার্টারে থেকে যাবো তো। কি অসুবিধা আছে? ফুটো আগে বলে দেবো। আরে হ্যাঁ, ওটা শুনেই তো আমরা খুশি হয়ে গেলাম। যাকগে, বৌমা তো নিজে কিছু লোকের সাথে কথা তো বলতে পারবে ভালোভাবে। হ্যাঁ হ্যাঁ, ও ওখানে ঠিক হয়ে যাবে। বুঝতে পারলে? ওর কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, তা তাড়াতাড়ি করে গিয়ে তুই ওখানে বৌমাকে এখান থেকে ডেকে নিস। বুঝতে পারলি? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমি যেরকম প্ল্যানটা ভেবেছি ওর আমি কাজটা করতে হবে। কিরণকে নিয়ে আসবো ওর বয়ফ্রেন্ড বলে, তারপর ও বয়ফ্রেন্ডকে দেখিয়ে আমি পাদুকে বলবো কথা। তারপর পাদু যখন চলে যাবে তখন আমি ওর সাথে ওর হাত ধরে চলে যাবো, আর কিরণকে বলবো তুই ঘরে চলে যা। ঠিক? হ্যাঁ, এরমই করতে হবে। কিন্তু কিরণকে তাড়াতাড়ি ডাকতে হবে, ওখানে বেশি দেরি করলে হবে না গো। এই আমার বন্ধুটাকে ফোন করলে এত সময় লাগায় না ওকে ফোন ধরাতে, কি আর বলবো। আমি তো ডাকলাম ওকে কলকাতাতে, কি জানি ও তো বললো আসবে, সত্যি আসতে পারবে তো? ওকে তো কোথায় ঠিকানাটাই বলা হলো না গো। আর ও বলে দিল হ্যাঁ পারবো আসতে, ঠিকানাটা না জেনেই কোথায় আসবে? ওই পাদু যখন থাকবে তখন কিরণকে বলবো ও বয়ফ্রেন্ডকে নিয়ে আসতে, তারপর ওর সাথে কথা বলে দেবো, তারপর তাহলে চলে যাবে। পাদুও কিছু জানতে পারবে না গো। ও তো বলছিল পারফারকে আসবে, কিন্তু আমি তো বারণ করলাম। তাহলে কোথায় আসতে বলবো ওকে? এক পক্ষে বাড়িতে আসতে বলেছি ভালোই হয়েছে, বান্ধবীকে তিনি ডাইরেক্ট ঘরে ঢুকবে, তাহলে কেউ সন্দেহ করবে না, ভাববে যে ওর বউ হয়। হ্যাঁ, কিন্তু লোকজনের ব্যাপারটাও তো থেকে যাচ্ছে, ওটা নিয়ে তো আমি ভাবছিই না কি হবে তখন। আমি তো বলেছি ওটা ওদের বিয়ে হয়ে গেছে, ওরা বড় বউ, তাহলে আবার সমস্যা কিসে? হ্যাঁ, তারপর যখন ওর বয়ফ্রেন্ডকে নিয়ে আসবে তখন বলে দেবো যে ওর সাথে তো ও ছিল না, ও তো অন্য কারোর সাথে ভালোবাসে, তাহলে আবার সমস্যা কিসের? আমার বান্ধবীটা যদি আমার জন্য এতটুকু করে না, আমিও চিরকৃতজ্ঞ হয়ে থাকবো। ও তো বললো রিস্ক নেবে, কিন্তু আবার এত শর্ত ফর্ত ওর যে কেন, কিছুই বুঝতে পারি না। ওর শর্তটাও তো খুব একটা বড় না, খালি ফোনে রিচার্জই তো করে দিতে হয় প্রত্যেক মাসে। ও যখন আমার জন্য এতটা রিস্ক নিচ্ছে, আমি তো ওকে পরে সাপোর্ট করবোই। ও যে কোনো কাজেতে, সব কাজেতে আমি ওর সাথ দেবো। শুধু আমার বয়ফ্রেন্ডটাকে বলে দিতে হবে যে সকালবেলা আসার টাইমটা ও যেন ঠিক সময় চলে আসে। শুধু ঠিক সময় বাড়ি থেকে বেরোতে পারলেই ও হয়, নয়তো ও চাল এমনি লেট করে, কি আর বলবো। কিন্তু আমার দাদুটার সাথে তো কথা বলা হলো, দাদুটার জন্য মনটা খারাপ করছে, এরা যাতে বুঝতে না পারে, ওই জন্য এরকম ভাবে কথা বলছিলাম।
এই খাবার জন্য যে পাদু কোথায় গেল কিছুই বুঝতে পারছি না। এদিকে কাকিমা ওই রকম সেদ্ধ ভাত খাবে বলছিল, বিরিয়ানি ফিরিয়ানি খাওয়া যাবে না বাবা? বলছি ভাই নাদন, তাহলে এবার কি হবে? হ্যাঁ, পাদুদা তো আসছে বললো। দাঁড়া, কি আর করবো, এই সত্যবতী ম্যাডামের সাহায্য তো আমাদের করতেই হবে, তাই না? আমি তো কিছু বুঝতেই পারছি না, এনাদের সাহায্য তো করবো বলে দিলাম, কিন্তু ওই কাজেতে পাদুদা পারবে তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি আর করবো বল, নাকাল বেগম তো কোনো রকম সাহায্য করতে পারলো না এদের, আর এমএলএও কোনো কাজের নয়, তো আমরা ছাড়া তো কেউ নেই এনাদের সাহায্য করার, তাই না? আমাদের এসব টেনশন নিলে কি ভালো হয়, না না নিলে ভালো হয়? আমাদের তো এখানে ডেকেছিল কথা বলার জন্য, তো কথা তো শুনলাম, তো শুনে এবার কাজ তো আমাদের করতেই হবে, তাই না? আমাদের উপর এত বিশ্বাস করে এসছে। তো ওকে আমি বললাম যে কাদার ভেতরে এরম ভাবে পা দিস না, কথা তো শুনলি না, এবার বুঝবি। আরে এখন আমরা কি করব, কি ওনারা করবে সেটা নিয়ে ভেবে লাভ আছে? আমি তো, উনি তো বলছেন যে মেয়েকে চাই না, ছেলেকে সুস্থ করতে হবে। তা ঠিক, ছেলেটাকে যদি ভুলে যায় তাহলেই ভালো। কি আর করবো বলো, এনাদের দুঃখ কষ্ট তো আমি সহ্য করতে পারছি না। আগেও তো কত কষ্ট পেয়েছে, আমার কাছে এসেছিল, তখন তো তুমি দেখেছো সব, তাই না? এখন আবার এরম বলছে, তা আমি কি করে এনাদের ফিরিয়ে দিই বলো তো? আমাদের দুঃখ কষ্ট সহ্য করতে গিয়ে আমরাই না ভেঙে চুরে পড়ে যাই। কি আর করবো বলো, এই মুচা কলটা তো ঠিক হলো না, তাহলে তো সব ঝামেলা থাকতো না, তাই না? পাদু দাও না, কি আর বলবো। আরে মুচাকলের জন্য হয়নি রে, তুই ছাড়, বাদ দে, বুঝবি না নাদন। ওদিকে এমএলএ, নাকেল বেগম সবাই পাগল হয়ে গেছে, আর মাঝখান দিয়ে এনাদের বৌমাটাও গেছে। কি যে কখন কি হয় কিছুই বলা যাচ্ছে না এখন। তো তোর যে বলা হলো 6 মাসের মধ্যে যে বউকে পাঠানো যাবে, তো ওটার ব্যাপারে কি ভাবলি? কি আর করবো বলো, পরিস্থিতি এখন তো অন্যরকম হয়ে গেছে, তাই না? ও মেয়ে তো শ্বশুরবাড়ি থেকে আসতে চায় না, তো কি বলবো? আমি তখন বলেছিলাম এক ভেবে, হয়ে গেল আর এক। তাহলে এনারা যদি আমাকে বলে ওই তুমি তো বলেছিলে, তখন তুমি কি বলবি? আরে অত চিন্তা ছাড়ো, আগে ওনারা শেষ পর্যন্ত কি বলছে দেখি শুনে নি, পাদুদা কি বলছে সেটা শোনো। ওনাদের সামনে এসব কথাবার্তা বন্ধ করো, ওনারা পেছনে দাঁড়িয়ে আছে, বুঝেছো? কি ভাবলে তোমরা? কি কথা বলছো আমাদেরকে একটু বলো। ও আমাদের নিজেদের মধ্যে একটা প্ল্যান তৈরি হচ্ছে। আপনি খেতে যাবেন বলছেন, খেয়ে এসছেন? আমার ছেলেটাকে নিয়ে বড্ড পরেশান হয়ে যাচ্ছি। ও যখন কিছু খাওয়া দাওয়া করতে পারছে না, আমরা কি করে খাওয়া দাওয়া করবো বলো তো? আপনি না ওকে একটা ভালো ডাক্তার দেখান, বুঝতে পেরেছেন? ওর মনে হচ্ছে শরীরে কোথাও জায়গায় কিছু সমস্যা হচ্ছে, কিডনি লাংসে সবকিছু ডাক্তার দেখান। আরে ও তো পরীর জন্য তো পাগল হয়ে যাচ্ছে, তাই না? ও পরীকে ছাড়া কিচ্ছু করতে চাইছে না গো। ও আর কি করবে বলো? আমরা তো বুঝিয়ে বুঝিয়ে পারছি না। এই সমস্যা থেকে কি করে বেরোনো যায় বলো তো? ফোন করে দেখেন তো কিছু খেয়েছে কিনা, ঘরে যখন একা আছে। ঘরে একা থাকলো কি, আমরা থাকলো কি, ও কিছুই খাওয়া দাওয়া করছে না। আমার তো মনে হয় বন্ধু বান্ধবের সাথে বাইরে গিয়ে খাচ্ছে, আর দুঃখটা দেখানোর জন্য আপনার ঘরে এসে নাটক করছে। কি আর বলবো বলো তোমাদের? আমার ছেলেকে আমি মানুষ করেছি, আমিই দেখছি ওকে, তোমরা তো বুঝতে পারছো না, তাই তোমরা এরকম বলছো। কি আর করবে বলো, পরীকে তখন তোমাদের ঘরে ছিল, তোমরা তো ওইসব ভাবে দেখুনি যে এত কিছু হবে, আর এখন ও এমন ঘরে পড়েছে, ওকে তো মাথায় তুলে রেখেছে, তাই না? আরে সে তো নয় ঠিক আছে, কিন্তু আমরা তো ইচ্ছা করে কিছু করিনি, তাই না? আমাদের মাথায় তো একজন ঢুকিয়ে দিয়েছিল, সেই জন্য তো আমরা ভুল রাস্তায় চলে গেছিলাম, ভুল কথাবার্তা বলছিলাম, অন্যায় করছিলাম পরির সাথে, সেটার জন্য তো আমরা বারবার ক্ষমা চাইছি। আরে দেখো, সেটা তো আর এখন বলে লাভ নেই কিছু, পরি তো আর ওটা দেখতে পাচ্ছে না, তাই না? ও এখন বিয়ে করে গেছে, অন্য ঘরে অন্য ছেলের সাথে আছে, ও এখন কি করছে না করছে কিছু তো বুঝতে পারছে না, তাই না? এখন কি করবো সেটাই ভাবছি আমরা। চা হুসি করো, আমি ওই পরির কথা আর কিছু ভাবছি না, আমি শুধু এখন আমার ছেলের কথা ভাবছি। আমার ছেলেটাকে যেরকম হোক করে ঠিক করে দাও। ওকে ওআরএস খাওয়াও, বুঝতে পারলে? জলে গুলে দেখবে ভালো মতো কাজ করবে। আরে বলছি লালদা, তুমি পাদুদাকে দেখতে গেছিলে, কি বলেছিল? তুমি এদের সাথে এইসব কথা বলছো কেন? আরে বললাম তো, ওই পালুদার কাছে গেছিলাম ওষুধটা বানানোর কথা, তো পালুদা নিজে বউয়ের সাথে দাঁড়িয়ে গল্প করছিল, বলছিল বিরিয়ানি ফিরিয়ানি খাবে, তো ওই সময় কি করে পালুদাকে ডেকে নিয়ে আসি বলো তো? আরে তুমি বুঝতে পারছো না, পাদুদাকে যেরকম হোক করে ওষুধটা বানিয়ে দিতেই হবে, এ খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, এ না খেতে পারলে তো আরো হসপিটালে ভর্তি করতে হবে এরপর, তাই না? দেখো বাবা, তোমরা এখন আমার সাহায্য করো, আমার ছেলেকে যেরকম হোক করে বাঁচাও, বুঝতে পারলে? এরকম ভাবে যদি চলতে থাকে আমি তোমার ছেলেকে হারিয়ে ফেলবো, তাই না? এখন এরকম ভালোবাসা দেখিয়ে লাভ আছে? ও মেয়ের অন্য কোথাও বিয়ে হয়ে গেল। কি আর বলবো বলো, ছেলেটা আমার বড্ড ভালো ছেলে, বুঝতে পারলে? ও ভালোবাসা একবার অন্ধ হয়ে গেছিল, ও বুঝতে পারেনি। আর পরি বলে মেয়েটাও কেমন, হ্যাঁ, ও একটু ছেলেটা ভালোবাসাটা বুঝলো না আমার, দু চারটে কথাতেই ঘর ছেড়ে বিয়ে ভেঙে চলে গেল এরকম ভাবে। পপি স্যার, আপনি না এইসব ব্যাপারে বুঝবেন না, তাই একটু মুখটা বন্ধ রাখুন, বুঝতে পেরেছেন? যখন ঘরে এত অশান্তি হচ্ছিল তখন তো আপনি মুখ খোলেননি, তাহলে এখন কেন বলছেন? না না, আমি অ্যাকচুয়ালি ওরকম বলতে চাইনি সেরকম, আমি এমনি বলছি। তাহলে এখন এসব কথা একদম বলবেন না, বুঝতে পেরেছেন? তা আমি এখন কি করবো? হ্যাঁ, ওই পাদুকে কখন আসবে বলো? পাদু ওষুধটা কখন তৈরি করবে বলো? আমার ছেলেকে তো খাওয়াতেই হবে, তাই না? ওই মেয়ে পড়ি তো আমাদের বাড়িতে আর আসবে না, ও ওখানে ভালোই সংসার পেতে বসে আছে, তাতে ওর কথা তো বাদই দাও, আমি ওকে আর চিন্তাই করছি না। এখন তোমরাই বলো, যেরকম হোক করে হোক আমাদের এই সমস্যা থেকে উদ্ধার করো। বলছি কি, ওই ওষুধপালা দিয়ে তো বললো ঠিক হয়ে যাবে, 100% গ্যারান্টি দেবে তো যে ওই ওষুধ খেয়ে আমার ছেলে ভালো হয়ে যাবে? দেখো, কোনো ওষুধে তো 100% ডাক্তাররা গ্যারান্টি দেয় না, তবে দেয় যদি খাওয়ানোর ইচ্ছে থাকে তাহলে খাওয়াবে। কি বলছো? 100% গ্যারান্টি দেবে যে বানাবে পাদু? দেখো, এখন ওই পাদুদা ছাড়া এই কাজটি কেউ করতে পারবে না, বুঝতে পেরেছেন? ওই একমাত্র ঠিক করতে পারবে।
পাদুদা কেন এলো না গো? হ্যাঁ, তুমি তো ডাকতে গেলে, পাদুদাকে নিয়ে আসতে পারলে না? বলতে পারলে না ওষুধটা তৈরি করে দাও? আসলে পাদুদা তো খুব ব্যস্ত, তাই জন্যে। আবার এখন নতুন বিয়ে হয়েছে, বুঝতে পেরেছেন? ও ব্যাঙ্গালোরে ঘর দেখতে যাচ্ছে। আমাকে নিয়ে তো বাড়িতে নিয়ে চলো, বুঝতে পারলে? আমি পাদুর সাথে নিজে কথা বলবো, যেরকম করে ওষুধটা নিয়ে আসবো আমি। না 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 না, ওসব পায়ে ফায়ে ধরার কি আছে? পাদুদা এখন এইসব এমনি পছন্দ করে না গো। আর আপনারা বয়সে বড় হন, তাহলে ওনার পায়ে ধরার কি আছে? আমি তো গিয়ে কথা বলে এসেছি, পাদুদা আসবে বলেছে তো। তো চিন্তা কিসের? দেখো, আমাদের তো টাকার অভাব নেই, আমরা টাকা দিতে রাজি আছি, কিন্তু যেরকম হোক করে পাদুকে নিয়ে আসো তোমরা। দেখো, আমি তো তোমার ছেলেকে ঠিক করার দায়িত্ব নিয়েছি, তাই ছেলেকে ঠিক করে দেবো, বুঝতে পারলে? কিন্তু অন্য কোনো দায়িত্ব আমাদের নিতে বলবেন না। তোমরা দেরি করছো কেন? যাও না, ওষুধটা নিয়ে এসো না। একবার তো গেলে, আরেকবার যাও না। আমি তো বললাম একটু সন্ধ্যেটা হতে দিন, সন্ধ্যেবেলা আমি রাখতে গেলাম তো, পাদুদা এখন একটু ব্যস্ত আছে। সন্ধ্যেবেলার সময় এখানেই আমি আপনাদের হাতে ওষুধটা দিচ্ছি, বুঝতে পেরেছেন? আপনারা নিজেদের শরীরটা খারাপ করবেন না, যান একটু গিয়ে রেস্ট নিন। হ্যাঁ, এটাই আমরা বলতে এসেছিলাম আপনাদেরকে ডেকে, বুঝতে পেরেছেন? হ্যাঁ বাবা, ঠিক আছে, আমরা এই গাছতলায় বসে একটু আরাম করছি। তারপর তুমি পাদুকে ডেকে ওষুধটা নিয়ে এসো। দেখো, আমি তো কথা দিয়েছিলাম, তো আমি সেই কাজটা করারই চেষ্টা করব, বুঝতে পারলে? আমি তো কথা খিলাপ করি না। তো আপনার বৌমাকে কি করে নিয়ে আসতে হয় সেটার জন্য আমি প্রাণপণ চেষ্টা করব। এখন আমি নিজেই বুঝতে পারছি না কি করে কি করব, কার সংসার ভাঙবো, কার সংসার জুড়বো। এখন তো আপনি নিজেই বুঝতে পারছেন যে কি করবেন। আপনার ছেলে যদি সংসার করতে চান, ও মেয়ে কিন্তু ঘুরে বসে পড়বে, ঠিক আছে? ও আপনার ছেলেকে কিন্তু ছেলে কথা বলবে না। তাছাড়া ওই মেয়েকে ভুলে যেতে বলুন, ও মেয়ে তো বিয়ে হয়ে গেছে, এখন পৃথিবীতে অনেক মেয়ে আছে, ও যে কোনো একটা মেয়েকে বিয়ে করে থাকতে বলুন। এমনি কারো ক্ষতি করলে কেউ কিন্তু ভালো থাকতে পারে না, বুঝতে পেরেছেন? লোকে অন্যেরও ক্ষতি করতে গেলে নিজেরও ক্ষতি হয়। হ্যাঁ, তোমরা ঠিকই বলেছো। হ্যাঁ বাবা, তোমরা ঠিক বলেছো। যেরকম হোক করে আমার ছেলেকে বাঁচিয়ে নাও, আমি আর কিছু চাই না গো। ঠিক আছে, আপনারা নিশ্চিন্তে থাকেন, আমি দেখছি ওষুধটা কি করে বানিয়ে নিয়ে আসা যায়। যেরকম করে আমাদের সমস্যা থেকে বের করো গো, তোমরা যেরকম করে বের করো। আজকে এই বিপদের দিনে আমার ছেলেটাকে নিয়ে আমি সব জায়গায় নিরাশ হয়ে ফিরছি, কেউ আমাদের সাহায্য করছে না। একবার যদি আমি এই কটকটিকে হাতের সামনে পাই, আমি তো নিজে ওকে মেরে ফেলবো একবারে। ভগবান তো ওকে শাস্তি দিক, আমি এটাই চাই। ও আমাদের জীবনটাকে পুরো নরক বানিয়ে ছেড়ে দিয়েছে, আমার সংসারটাকে ভেঙে চুরে চুরমার করে দিয়ে এলো। সেটা তো আমিও ছাড়বো না। আমি একবার খালি দেখতে পাই, ওর খবর তো আমি রেখেই দিয়েছি। খালি একবার চোখের সামনে আসুক, তারপর মজা দেখাবো। ওর মাথায় চুল আমি ছিঁড়ে নেবো, আর পেছনে সলতাতে আগুন লাগিয়ে দেবো। ঠিক আছে বাবা, তোমরা একটু দেখো কিভাবে কি করবে। আমার ছেলেটার জন্য মরে যাচ্ছি, আমরা সহ্য করতে পারছি না। আচ্ছা ঠিক আছে। এখানে কেন এসেছেন আপনি? বলেছেন আমরা ওইটা পারবো না সারাতে আর। দেখো, ওরকম তোমরা বলো না। আমাকে যেরকম হোক করে পাদুকে বলো এই মোচাকলটা সারিয়ে দিতে, নইলে কিন্তু আমার বিপদে আর শেষ থাকবে না। আসল কথা হচ্ছে, এখন ওই এমএলএ ঠেদায় পড়েছে, বুঝতে পারলে তো? ওই জন্য এখন ঠেকায় পড়ে ওই মুচাকল ছাড়ানোর জন্য উঠে পড়ে লেগেছে। দেখো, ওইটা আমাদের দ্বারা সারানো সম্ভব হবে না, বুঝতে পারলে? আমরা তো কেউ পারি না, ওটা একমাত্র পাদুই পারতো, কিন্তু ও এখন বলেছে পারবে না গো। তো ওটা তো ভুলেই যাও যে ওটা সারানো যাবে। বলছি হাগু, আমাকে কিন্তু এরকম ফিরিয়ে দিও না। নাকাল বেগম কিন্তু তোমাদের ছাড়বে না গো, ওর থেকে একটু সাবধানে থেকো। তাই নাকি? আমরাও দেখে নেবো নাকালং আমাদের কি করতে পারে। আগুদা, আমাদের লক্ষ্য কিন্তু সব দিকেই আছে, তুমি চিন্তা করো না একদম। তোমরা তো না ঘরে থাকবে, কিন্তু তোমাদের ছেলেপুলেরা তো বাইরে যাচ্ছে, বুঝতে পারছো? ওদের সাথে যখন তখন কিছু হয়ে যেতে পারে। আমাদের ছেলেরা অত সহজ না, বুঝতে পারলেন? আমাদের ছেলেরা এক একটা যন্ত্র, ওরা নিজেদের খেয়াল নিজেদের রাখতে পারে। আপনাকে এমএলএ বাবু অত ভাবতে হবে না, আমাদের কিচ্ছু হবে না। সে তো নয় বুঝলাম তোমাদের কিছু হবে না, কিন্তু আমার কথাটা তোমরা একবার ভাবো। আমি কোথায় যাব? আমাকে যদি ওই মোচাকল না সারিয়ে দাও, তাহলে তো মার্কেটের লোকেরা আমাকেও ধরবে। সেটা তো ওই মুচাকলটা নাকের বেগমের হাতে দেওয়ার আগে আপনার ভাবা উচিত ছিল। যখন ওইটা বেচে টাকা পেয়েছেন তখন এসব কথা মনে থাকেনি আপনার, এখন এসে আমাদেরকে বলছেন। না না না, আমি ওইসব ভাবিনি গো। আমি ভেবেছিলাম যে আমার ছেলের বিয়ের জন্য আমি যদি কিছু টাকা পয়সা ওখান থেকে পেতাম, তাই জন্য এই কাজটা করেছিলাম। আমার কোনো অন্য কোনো চিন্তা ভাবনা ছিল না। এটা হচ্ছে নাকাল বেগমের ক্যালমা, তুমি তো নাকাল বেগমকে চেনো নাই, তা একবারে জীবন একবার কান দিয়ে দেবে। এমএলএ বাবু আপনি চলে যান, ওটা আমাদের দ্বারা সারানো হবে না গো। মিলে বাবু, আপনি বরঞ্চ ওটা কোনো টিভির দোকান বা রেডিও দোকানে গিয়ে সারিয়ে দেখুন, যারা যদি ওই জিনিসটা সারাতে পারে তাহলে হয়ে যাবে। এটা কি আর টিভির দোকানে রেডিও দোকানে সারানোর জিনিস যে ওখানে ওরা সারিয়ে দেবে? ইলেকট্রিকের দোকানে কি ওই মেশিন সারাতে পারবি না নাকি? হ্যাঁ, হচ্ছে ঢ্যামনা, অত তোকে আইডিয়া দিতে হবে না, বুঝতে পারলি? তোর আইডিয়া কোনো দাম নেই, বলে দিলাম আমি। আমি তো আইডিয়া দেওয়ার কোনো দরকারই নেই, তোমরা এই কথা বলছো বলে তাই বললাম। যদি ওখানে সারানো যায় জিনিসটা, এমএলএ বাবু তো খুবই সমস্যায় পড়েছে, দেখি মনে হচ্ছে। কি আর করা যাবে, এমএলএ বাবু নিজের সমস্যা নিজেই ডেকে এনেছে, তাই এমএলএ বাবু নিজে একটু ঘুরুক। এমএলএ বাবু আপনি সময় নষ্ট না করে ওটা নিয়ে যান, কোনো বড়সড় ইলেকট্রিকের দোকানে দেখান, আর নয়তো সেই পুরনো ফিলামেন্ট জোগাড় করে আনুন, তাহলে হয়তো পাদু কিছু একটা করতে পারে। আরে আমি তো চেষ্টা করেছি ওই জিনিসটা খুঁজে পাওয়ার, কিন্তু কেউ কোথাও পাচ্ছে না। কোনো দোকান বলছে ওটা সারাতে পারবে না, ওটা একমাত্র যে বানিয়েছে সেই সারাতে পারবে। আরে, ওটা পাদুই একমাত্র সারাতে পারবে, কিন্তু পাদুকে যে জিনিসটা লাগবে ওই জিনিসটা তো জোগাড় করে দিতে হবে না? ওই ফিলামেন্টটা, ওটার কথা বলছো তুমি? হ্যাঁ, ওই ফিলামেন্ট না পাওয়া গেলে পাদুর কাজটা করবি কি করে? দেখো, কোনো পুরনো টিভির দোকানে যদি ফিলামেন্টটা পাওয়া যায়।
হাগুদা, তুমি আর টেনশন নিও না, বুঝতে পারলে এইসবের এমনিতে আমার মাথা কাজ করছে না। আমি আবার ওদিকে যাব, তার উপর যদি এইসব ঝামেলা নিয়ে আমাকে যেতে হয়, তাহলে তো আমার খাওয়া দাওয়া মোটামুটি ওই মাথায় উঠে যাবে। তোমার আবার টেনশন কিসে ফুটদা? তুমি সরকারি জায়গায় কোয়ার্টারে থাকবে, তোমাকে তখন টেনশন নিতে হবে না। তোমরা যেখানে যাও যাচ্ছ বাবা যাও, আমার কিছু বলার নেই, কিন্তু তোমরা একবার পাদুকে আমার এই মুছাকলটা সারিয়ে দিয়ে যেতে বলো, যেরাম হোক করে। আপনি তো এমএলএ, তা আপনার কোনো পার্টস নেই? আপনি লোকজন লাগিয়ে ওই জিনিসটা কোথায় ছাড়ায় একটু খোঁজ নিতে পারছেন না? ওটা কি আর কোনো টিভি রেডিও নাকি সাধারণ যে লোকজন দিয়ে ডেকে আমি ওটা সারিয়ে নেবো? যতই যাই বলে হাগুদা, ওই মুচাকল একমাত্র পাদুই পারবে, ওটা মনে হয় অন্য কেউ পারবে না। সেটা তো আমারও মনে হচ্ছে, কিন্তু পাদুও তো বলেছে ওই জিনিসটা না পেলে ও সারাতে পারবে না। সেটা আর কি বলবো বল। ফুটো, এসব তুই ছাড়, এসব ঝামেলা থেকে দূরে সর। তুই তো নিজের জায়গায় চলে যা, সকালবেলা বেরোতে হবে তোকে। হ্যাঁ, আমি তো বাজার থেকে ওই হাত মোচা পা মোচা সব কিনে নিয়ে এলাম, বলেছিলাম না ওখানে একটু মোচামুচি করে দিয়ে আসবো। সত্যি তুই পাদুর জন্য এত কিছু করছিস, আমার দেখেই ভালো লাগছে কত। আর আমাকে লজ্জা দিও না হাগুদা, তুমি যা বলছো না আমি আর কি বলবো। সে নয় তুই যা, কিন্তু আমি এমএলএ বাবু কি করি বলতো ব্যবস্থাটা কিছু বুঝতে পারছি না, পাদুও তো আসছে না। আমি তো তোমাকে বললাম এই ঠেলা তোমরা বোঝো, আমি চললাম ঘুমাতি, ঘুম আর আসছে না আমার। না শান্তি করে ঘুমালি আমার শরীরটা আবার ম্যাচ ম্যাচ করে। তোর ঘুম হবে না, আর কোনোদিন হবে না। আরে তুমি বলছো যে আমি ট্রেনে উঠে ঘুমোতে পারবো না, স্পিড দেখে মাথা ঘুরে পড়ে যাবো? আমার তো মনে হয় না। কত ওরম ট্রেনে উঠলাম। হ্যাঁ, তুই তো গামছা নিয়ে যাবি, জানলা টেনে রডের সাথে বেঁধে রাখবি নিজেকে, যাতে দেখিস পড়ে না যাস। ও হাগু গো ফুটো গো, তোমরা কি আমাকে একটু দেখবে? আমি কি করবো বলো না। এমএলএ বাবু দেখলি হবে, ঠেলা আছে, মুচাকল জাতা মুচাকল নয়। কিরণ, তুমি চলে এসছো? যাকে খুব ভালো হয়েছে, আমার তোমাকে দেখে কি আনন্দ হচ্ছে। আমারও তো আর ভালো লাগছে না পায়েল, তোমার কাছে এসে আমার এখন খুব ভালো লাগছে। তাড়াতাড়ি করে আমার বুকে জড়িয়ে ধরো পায়েল। আচ্ছা, তোমরা দুজন তো এক জায়গায় হয়ে গেছো, এবার তোমরা দুজন একসাথে থাকো, আমি যাই বাইরে। সত্যি তুমি যাও, বাইরে যাও, আর আমার তোমার দরকার নেই। আমিও পায়েলকে পেয়ে গেছি, আমারও জান ঠান্ডা হয়ে গেছে। হয়েছে হয়েছে, সেদিন কত করে বললাম যে আমাকে এখান থেকে নিয়ে চলো, বিয়ে করে নাও, করলে না তো। আরে আমি কি বুঝতে পেরেছি তুমি এরকম ভাবে বিয়ে করে নেবে? তোমার তো মনে হচ্ছে খুব কষ্ট হয়নি আমি চলে গেছি বলে। আরে না না পায়েল, তুমি কি বলছো? তোমার কাছে আমি ভালো থাকতে পারি? তাহলে অত খুশি কেন তোমার মুখে? আরে বাবা, আমি তোমার কাছে আসছি তো মুখ কালো করে আসবো নাকি? হ্যাঁ, তোমার কাছে এসে তোমাকে পেয়ে কত আনন্দ না আমি। বাবা তাই নাকি? তা ঠিক আছে, কাছে এসো তাহলে। আর তোরা এখানে থাক, আমি তোদের বাড়ির লোকের সাথে একটু কথা বলি নাকি? হ্যাঁ, তুমি এমন ভাবে ওদের সাথে কথা বলবে যেন ওরা এই ঘরেতে না আসে, ঠিক আছে? ওরা তোমার সাথে ব্যস্ত থাকে যেন। পোড়ামুখো, আমি কত কথা বলবো ওদের সাথে, ওরা যদি ঘরে চলে আসে তো আমি কি করবো? নাটক করবে নাটক, ওদেরকে এখানে আসতে দেবে না, বুঝতে পেরেছো? একটুখানি থেকে তারপর আমাদের চলে যাবো। তো বলছি কিরণ, তুমি কি করছো এখন? দুবাই হয়ে যাবে বলছিলে, তোমার টিকিট হয়ে গেছে? আমাকে রেখে এখান থেকে চলে যাবে? হ্যাঁ, না 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 না, তোমাকে ছেড়ে যাবো আমি? মাথা খারাপ, তোমাকে নিয়ে যাবো এখান থেকে, বুঝতে পারলে? দুবাই আমরা দুজনে একসাথে খুব আনন্দে থাকবো। তুমি তো জানো এখানে কাজকর্মের কোনো টাকা পয়সা নেই, কি আর বলবো বলো। হ্যাঁ ঠিক আছে, তোরা গল্প কর, আমি চললাম। হ্যাঁ হ্যাঁ, যা যা যা। দেখি এখন কি ওখানে দূরে দূরে দাঁড়িয়ে থাকবে নাকি, কাছে আসবে না? আরে না 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 না, আমি কি এখানে দূরে থাকার জন্য এসেছি? তোমার সাথে আজকে এখানে আমি ফুলসজ্জা করবো। আজ আমাদের ফুলসজ্জা হবে পায়েল। এ কি বৌদি, তুমি এটা কি করছো? এই খাইছে রে, এই ছেলেটা কোথা থেকে চলে এলো এর মধ্যে? এই ছেলে, তুই 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 কে রে? হ্যাঁ, তুই তুই বৌদির সাথে কি করছিস এটা?